আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিফারেন্ট মোটিফের এই গ্রানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটা অনেকটা ফ্লাওয়ার মোটিফে করা এবং 3D প্যাটার্নে করা, খুবই ইউনিক একটি প্যাটার্ন। আপনারা এটা দিয়ে কুশন কভার, টেবিল ক্লথ, টেবিল রানার, এছাড়াও শাল, সোয়েটার যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। এর জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করব এবং একটি চেইন করব। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি চেইন করে নেব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং এরপর আমি আরও একটি চেইন করলাম। এটা আমার অন্য একটি ডাবল ক্রোশের স্পেসের মাঝে ব্যবহার হবে। তো আমি দুইটি ডাবল ক্রোশে করে নিলাম, ওয়ান চেইন। এই রাউন্ড আমি করব ওয়ান চেইন, ওয়ান ডাবল ক্রোশে, ওয়ান চেইন, ওয়ান ডাবল ক্রোশে। এভাবে টোটাল আমি 12 বার করে নিব, ওয়ান চেইন, ওয়ান ডাবল ক্রোশে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, আমি আরও 5 বার, অর্থাৎ টোটাল 12 বার করে নিচ্ছি। এবং প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশে এবং দুইটি চেইন করেছিলাম, সেখানকার 2 নাম্বার যে চেইনটা, সিঙ্গেল ক্রোশে যেটা আছে, সিঙ্গেল ক্রোশের আপার ও স্টিচে যেই আমার চেইনটা আছে, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। এরপর আপনারা সুতাটা কাট করে নেবেন এবং সার্কেলটা টাইট করে একদম ছোট করে নেবেন যতটা সম্ভব। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং এরপর একবার ইয়ার্ন ওভার করে নিচ্ছি, যেহেতু আমি ডাবল ক্রোশে করব। এরপর এই যে ওয়ান চেনের যে স্পেসগুলো আছে, যে কোনো একটি স্পেসে আপনারা কুশি ইন করাবেন এবং ডাবল ক্রোশে করে নেবেন। 1 2 3, একই স্পেসে 3টি ডাবল ক্রোশে করব। এরপর একটি চেইন করব এবং আমাদের নেক্সট যে ওয়ান চেনের স্পেস আছে, সেখানে আমি 4 বার ইয়ার্ন ওভার করে একটি পাপ স্টিচ করে নেব। এবং নেক্সট যে স্পেস আছে, সেখানে 3টি ডাবল ক্রোশে করব। এরপর একটি চেইন করব এবং নেক্সট ওয়ান চেনের স্পেসে আবারও 4 বার ইয়ার্ন ওভার করে একটি পাপ স্টিচ করব। এরপর একটি চেইন করলাম। এখন নেক্সট স্টিচে আবারও 3টি ডাবল ক্রোশে, 2 3, ওয়ান চেইন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটি সম্পূর্ণ করে নিব
3টি করে ডাবল ক্রোশে, একটি পাফ স্টিচ এবং প্রতিটার মাঝে 1 চেনের স্পেস। তো প্রথমে যে আমি ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে কাট করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর এই যে 1 চেনের স্পেস আছে 3 ডাবল ক্রোশের আগে, সেই 1 চেনের স্পেসে আমি কুশি ইন করালাম এবং একটি সিঙ্গেল ক্রোশে করে এটা জয়েন করে নিলাম। এরপর 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 1 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন নেক্সট পাফ স্টিচের পরে যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে করব। দেন নেক্সট 1 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবার 1 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করব। দেন 1 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে, এরপর 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে। এভাবে সবগুলো সেম প্যাটার্নে সম্পূর্ণ অংশের কাজ করব। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে হবে 30টি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর পরের রাউন্ডের জন্য একটি চেইন করব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, প্রতিটি স্টিচেই 1 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, এই রাউন্ড পুরোটাই হবে 1 চেইন 1 সিঙ্গেল ক্রোশে। যেহেতু আগের রাউন্ডে আমার 30টি স্টিচ ছিল, অর্থাৎ এই রাউন্ডে আমার 30টি 1 চেইন 1 সিঙ্গেল ক্রোশে হবে। তো এভাবে প্রত্যেকটি স্টিচে আমি একটি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। একটি চেইন করে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ একটি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এই রাউন্ডে আমি প্রতিটি স্টিচেই 2টি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। একটি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে। প্রত্যেকটা স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নেব এই রাউন্ড একই, অর্থাৎ আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 60টি।
একইভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য আমি লাইট গ্রিন কালার সুতা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা ইউজ করতে পারেন। এখন আমি স্লিপ নট নেওয়ার পর 2বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি, যেহেতু আমি ট্রিপল ক্রোশে করব। যে কোনো একটি স্টিচে আমি সুতাটা ইন করালাম এবং একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। two loops, আমার ফার্স্ট ট্রিপল ক্রোশে কমপ্লিট। এরপর আমি একটি চেইন করে নিব এবং একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করব। এরপর আবারও একটি চেইন এবং একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে। আবারও 1 চেইন, একই স্পেসে একটি ট্রিপল ক্রোশে। এরপর আবারও একটি চেইন এবং একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে। তো এরপর আমি টোটাল 5টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর 3টি চেইন স্কিপ করব এবং 4 নাম্বার স্টিচ থেকে আমি 8টি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ পরপর 8টি সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও 3টি চেইন স্কিপ করব এবং 4 নাম্বার যে স্টিচ আছে সেখানে একটি ট্রিপল ক্রোশে করব, অর্থাৎ আমাদের সেকেন্ড কর্নার করব। একটি ট্রিপল ক্রোশে, 1 চেইন, 1 ট্রিপল ক্রোশে, 1 চেইন, 1 ট্রিপল ক্রোশে, আবারও 1 চেইন, 1 ট্রিপল ক্রোশে, 1 চেইন, 1 ট্রিপল ক্রোশে। এর পরবর্তী 3টি স্টিচ আমি আবারও স্কিপ করব এবং 4 নাম্বার স্টিচ থেকে পরপর 8টি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো আমি 8টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর আবারও 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার স্টিচে আমি আমার থার্ড কর্নার করব, অর্থাৎ একটি ট্রিপল ক্রোশে, একটি চেইন, একটি ট্রিপল ক্রোশে, একটি চেইন, এভাবে টোটাল 5টি ট্রিপল ক্রোশে হবে এবং 1 চেইনের গ্যাপ হবে 4টি। তো একইভাবে আমি বাকি কর্নারগুলো করে নিব সেম প্যাটার্ন ফলো করে।
এবং প্রথম যে ট্রিপল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা প্রিটি হয়েছে। তো এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও স্লিপ নট নিয়ে নিব। এরপর এই যে আমি 5টি ট্রিপল ক্রোশে করেছি, এর 3rd নাম্বার যে ট্রিপল ক্রোশেটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। অর্থাৎ এখানে আমি একটি কর্নার করব এবং নেক্সট 1 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে এবং নেক্সট ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 1 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে এবং নেক্সট ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেগুলো আছে 8টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আমি আরও 8টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে ট্রিপল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং 1 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে এবং 1 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, ট্রিপল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, এটা কিন্তু কর্নার। এরপর 2টি চেন এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ 3rd নাম্বার যে ট্রিপল ক্রোশেটা আছে সেটা আমার কর্নার হবে। 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেন, 1 সিঙ্গেল ক্রোশে। এরপর নেক্সট 1 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে এবং ট্রিপল ক্রোশের আপার স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে, 1 চেনের স্পেস একটি সিঙ্গেল ক্রোশে এবং ট্রিপল ক্রোশের আপার স্টিচ একটি সিঙ্গেল ক্রোশে। তো একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে আমি এখানে কিন্তু আমি 2টি চেন করছি না, বরং একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর একটি চেন করে নিলাম নেক্সট রাউন্ডের জন্য 2 3, আরও 2টি চেন করলাম। এই প্রথম 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং পরের চেনটি আমার স্পেস হিসেবে কাউন্ট হবে এবং নেক্সট একটি 1 চেনে স্পেস স্কিপ করে সেকেন্ড যে স্পেসটা আছে সেখানে আমি একটি পাফ স্টিচ করে নিচ্ছি। অর্থাৎ একটি পাফ স্টিচ করে নেওয়ার পর 1 2 3 আমি 2টি চেন স্কিপ করে 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে একটি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। এরপর আমি একটি চেন করে নিলাম, অর্থাৎ এরপর আবারও 2টি চেন স্কিপ করে 3rd নাম্বার চেনে আমি একটি পাফ স্টিচ করব। 4বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করে নিচ্ছি। পপ স্টিচ করে নিলাম। এখন নেক্সট 2টি স্টিচ থেকে আমি ডাবল ক্রোশে টুগেদার করব। নেক্সট 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ 2 ডাবল ক্রোশে টুগেদার করলাম নেক্সট 2টি স্টিচে। এরপর একটি চেইন করলাম
এবং নেক্সট স্টিচে আবারও 4 বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করে নেব। এরপর আমি 1 চেইন করে নিলাম। এরপর আমি আবারও 2টি চেইন স্কিপ করব এবং 3rd নাম্বার চেইনে ডাবল ক্রোশে করব 3টি। এরপর একটি চেইন করে নিলাম এবং 2টি চেইন স্কিপ করে 3rd নাম্বার যে চেইনটা আছে সেখানে আমি একটি পাফ স্টিচ করে নিব। 4 বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিলাম এবং একটি চেইন স্কিপ করে কর্নারে যে 2 চেইনের স্পেস আছে সেখানে একটি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর একটি চেইন করে নিব এবং একটি চেইন বা একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আবারও পাফ স্টিচ করে নিব। 4 বার ইয়ার্ন ওভার করে একটি পাফ স্টিচ করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিলাম এবং একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিব। এরপর প্রথম যে আমি 4টি চেইন করেছিলাম সেখানে 3rd নাম্বার চেইনের সাথে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিব এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব নেক্সট রাউন্ডের জন্য। এখন আমি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তিনটি ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে, 1 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশে, নেক্সট 1 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশে, আবারও 1 চেইনের 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে, ওয়ান চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, এরপরে যে কর্নারে 2 চেইনের স্পেস দেখতে পাচ্ছেন এখানে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে। ডাবল ক্রোশের আপার স্টিচে 3টি সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব এবং কর্নারের যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম
সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটি ক্লোজ করে নিব। এবং একটি চেইন করে একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব নেক্সট রাউন্ডের জন্য। এরপর প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব কর্নারে 2 চেইন আসার আগে পর্যন্ত। এই স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজেই খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন, এতে করে আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে এবং আপনাদের পছন্দের ভিডিওটা খুব সহজেই খুঁজে পাবেন। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর কর্নারের যে 2 চেইন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আবারও কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নারে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। তো আমি সেম প্যাটার্নের রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 2টি চেইন করে নিয়েছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটা আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং আমার রাউন্ডটি কমপ্লিট এবং আমার স্কোয়ারটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন প্যাটার্নটা কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে। বাই।